সো আমরা আগের ভিডিওতে হচ্ছে হরিজন্টাল মানে প্ল্যান ইরেগুলারিটি নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি নিয়ে আমরা আলোচনা করব। তো ভার্টিক্যাল ইরেগুলারিটির ভিতরে ফার্স্ট যে ইরেগুলারিটি সেটা হচ্ছে স্টিফনেস ইরেগুলারিটি বা সফট স্টোরি। তো সফট স্টোরিটা আসলে কি? সফট স্টোরি পুরোপুরি ডিপেন্ড হচ্ছে স্টিফনেস এর উপর। স্টিফনেসটা হচ্ছে ধরেন কোনো একটা স্টোরি স্টিফনেস বলতে সেই স্টোরির মানে ডিফ্লেকশন রোধ করার ক্ষমতাটাই হচ্ছে তার স্টিফনেস। তো যে স্টোরি স্টিফনেস বেশি তার ডিপ্রেশন কম হবে, আর যে স্টোরি স্টিফনেস কম তার ডিপ্রেশন বেশি হবে। তো এরকম ধরেন আমাদের এরকম একটু জুম করি, ধরেন নর্মাল কি হয়, নর্মাল প্রত্যেকটা ফ্লোরে তো কি থাকবে, আমার ডিপ্রেশন থাকবে, তাই না? তো প্রত্যেকটা ফ্লোরে ডিপ্রেশন থাকবে, তো আস্তে আস্তে গিয়ে ডিপ্রেশনটা বাড়বে, তাই না? এটা নর্মালি হওয়ার কথা। বাট যদি এরকম হয় কখনো যে আপনার উপরের দিকে স্টোরির স্টিফনেস বেশি, নিচের স্টোরি স্টিফনেসটা কম, তো স্টিফনেস যেহেতু কম তাহলে তার ডিপ্রেশনটা বেশি হবে, উপরের দিকে আপনার কি তার ডিপ্রেশনটা কম হবে। তখন যে কি হবে, এই নিচেরটা আপনার ওভার স্ট্রেস এই ক্রিয়েটটা হবে এবং এই জন্য আপনি নিচের স্টোরি ফেল করবে, এবং নিচের স্টোরি ফেল করা মানে টোটাল বিল্ডিংই তো ফেল করা, এবার তখন কলাপস করবে আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইরেগুলারিটি, যে আপনার স্টিফনেস আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি কাছাকাছি রাখতে হবে, না না হলে সমস্যা আর কি। তো এটা কিভাবে আমরা বের করব, ধরেন আহ কোনো একটা স্টোরির স্টিফনেস যদি তার মানে উপরের, হ্যাঁ, অ্যাবভ স্টোরি স্টিফনেস থেকে যদি 70% কি হয়, কম থাকে, তাহলে সফট স্টোরি হবে। এটা একটা কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে একটা স্টোরি স্টিফনেস যদি তার উপরে 3টা স্টোরির স্টিফনেস এর অ্যাভারেজ করা লাগবে, করার পর সে যদি 80% কম হয় তাহলে সফট স্টোরি হবে। জিনিসটাকে মানে কিভাবে আমরা ইয়ে করবো দেখেন, ধরেন আমার ABCD এভাবে স্টোরি আছে, তাহলে এই সব এই স্টোরিটা মানে এই স্টোরিটা কখন সব স্টোরি হবে, যখন বির 70%-এর থেকে কম স্টিফনেস এর হবে। আবার এই BCD এর স্টিফনেস এর অ্যাভারেজ করার পরে তার যদি 80%-এর কম হয় তাহলে এই স্টোরিটা মানে সব স্টোরি হবে। এভাবে প্রত্যেকটা স্টোরি আপনার কি করতে হবে, সব স্টোরি বের করতে। যখন বিতে যাবেন, যদি এরকম 4 তলায় বিল্ডিং হয়, বিতে গেলে তার উপরে 3টা নাই, সেক্ষেত্রে সির সাথে কম্পেয়ার করলে আমাদের হয়, বা C বা D আপনি মানে তার অ্যাভারেজ করবেন, আপনি অ্যাভারেজ করে 80% মানে কম যদি থাকে তাহলে তাহলে আপনার এটাকে সব স্টোরির ভিতরে পড়বে। তো আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা স্টোরি স্ক্রিপ্টের জন্য কি হয়, মোটামুটি কাছাকাছি থাকে আর কি। আর এক্সট্রিম সফট স্টোরি কখন হবে, এই যখন কি ছিল, এই 70% ছিল, তাই না? যে উপরে স্টোরি স্টিফনেস থেকে 70% কম থাকলে, আর যদি 60% কম হয় তাহলে এক্সট্রিম স্টিফনেস হইতে পারে, অথবা উপরের 3টা স্টোরি স্টিফনেস 70% যদি কম হয় সেক্ষেত্রে এক্সট্রিম সফট স্টোরি হবে। তখন 2টা জিনিস, একটা হচ্ছে নর্মাল সফট স্টোরি আর একটা হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি। মোটামুটি তাদের পার্সেন্টেজ 10%-এর কম চলে আসে, তাই না? আগে 70 ছিল, সেখানে 60, আগে 80 ছিল 70, মোটামুটি সেম কনসেপ্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মাস ইরেগুলারিটি। তো ধরেন কোন একটা ইয়াতে কি হয়েছে, আপনার হচ্ছে হেভি মানে মাস আছে, আপনার হেভি লোড আছে। তো এরকম বিল্ডিং যদি হয়, তো কোন একটা স্টোরিতে অনেক বেশি লোড, অন্যান্য স্টোরিতে নাই, তখন সে মানে আপনার ওটা মাস ইরেগুলারিটি হইতে পারে। তো মাস ইরেগুলারিটি বের করার জন্য মানে মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা দেখেন, নর্মাল আমাদের হচ্ছে এসি আর হচ্ছে বিএনবিসির একটা পার্থক্য আছে। এসিতে যেটা বলতেছে কি, মানে আমাদের বিএনবিসি কি বলতেছে, যে সেসমিক ওয়েটটা কোন একটা স্টোরির যদি অন্যান্যতা আসে, নিচে এবং উপরে 2টা স্টোরির ভিতর দেখতে হবে, তাদের স্টোরি যে সেসমিক ওয়েট তার থেকে ডবল হয় তাহলে মাস ইরেগুলারিটি হবে। এখন আর আপনার এএসসি কি বলতেছে, যে তাদের যে কোন একটা স্টোরির যদি ওয়েট অন্য আশেপাশে স্টোরি ওয়েট থেকে যদি আপনার 1.5 গুণ বেশি হয়, তাহলে আমাদের হচ্ছে 2 গুণ, আর এসি 1.5 গুণ। তো এখানে মেইন পার্থক্যটা হচ্ছে এই জায়গাটা, এই ওয়েটটা শুধু বলতেছে সেসমিক ওয়েট, আর এই জায়গায় ওয়েট বলতে হচ্ছে টোটাল ওয়েট। সেসমিক ওয়েট আর টোটাল ওয়েটের মানে পার্থক্য কিন্তু আছে আর কি, হ্যাঁ? এটা আমরা পরবর্তীতে দেখবো যে সেসমিক ওয়েট বলতে কি বোঝায়। তো এটা যদি আপনি সেসমিক ওয়েট নিয়ে চিন্তা করেন তাহলে 2 গুণ ধরবেন, আর টোটাল ওয়েট নিয়ে যদি চিন্তা করেন তাহলে 1.5 গুণ ধরবেন, আশেপাশের আর কি, হ্যাঁ? এখন আসেন, ধরেন এই পিকচার এখানে বোঝায়, ধরেন আপনার একটা স্টোরি ডি তে আপনার অনেক বেশি হেভি লোড আছে। ওকে, অন্য স্টোরি তো লোড তো থাকবে, তাই না? বাট ডি তে একটা হেভি লোড আছে। তাহলে এই এই স্টোরি ডি যে আপনার মানে ওয়েট, এটা যদি ই অথবা সি
এদের ওয়েটের 1.5 গুণ বেশি হয়, এটা হচ্ছে কিন্তু টোটাল ওয়েট। আর যদি সিসমিক ওয়েট ধরেন তখন ডবল হবে, যদি বেশি হয় তাহলে ডি স্টোরির ভিতরে মাস ইরেগুলারিটি থাকবে। ঠিক আছে, তো যদি আমাদের কোনো স্টোরির ভিতরে হেভি লোড থাকে তখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে আসলে সেই স্টোরিটা মাস ইরেগুলারিটির ভিতরে পড়ছে কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটি। তো কি বলতেছে যে মানে ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটিটা হচ্ছে, এখানে কিছু পিকচার দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার এরকম একটা বিল্ডিং, এটা আস্তে 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 প্রত্যেকটা স্টোরি কি হয়েছে, ওই প্ল্যানটা কমে গেছে। তাহলে এই জায়গায় দেখেন আমার এই যে কমে গেছে, এই কমে যাওয়া অংশটা হচ্ছে আমার এ, আর টোটাল যে প্ল্যানটা এটা হচ্ছে এল। তাহলে যদি এই কমে যাওয়াটা যদি মানে কতটুকু মানে ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে আপনার এরকম শেপে যদি বিল্ডিং হয় তাহলে এর মানটা এল এর 0.25 এর থেকে কি হইতে হবে, যদি বেশি হয় তাহলে আপনার এই রেগুলারিটি থাকবে। আবার যদি আপনার এরকম শেপের হয় সেক্ষেত্রে আপনার এর মানটা যদি টোটাল এল এর 0.15 এর বেশি হয় সেক্ষেত্রে এই রেগুলারিটির ভিতরে আসতে পারে। এভাবে প্রত্যেকটারই পিকচারে কি দেওয়া আছে, তার মানে লিমিটেশনটা দেওয়া আছে যে এরকম হইলে আমাদের রেগুলারিটির ভিতরে আসতে পারে। বিভিন্ন শেপের দেওয়া আছে, এখানে মোটামুটি 5টা পিকচার দেওয়া আছে। আপনারা আপনাদের বিল্ডিং এর যদি এরকম কোনো মানে কন্ডিশন থাকে তাহলে এভাবে এই কন্ডিশন ফিল করে কিনা দেখে, যদি থাকে তাহলে এই ইরেগুলারিটির ভিতরে পড়বে, ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটি। মানে আপনার মানে ইয়ে হয়ে গেছে, মানে উপরে গিয়ে জিনিসটা ছোট হয়ে গেছে, তো কতটুকু ছোট করলে এই জিনিসটার ভিতরে পড়বে এটা এখানে পিকচারে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে আসেন ভার্টিক্যাল ইন প্ল্যান ডিসকন্টিনিউটি ইন ভার্টিক্যাল এলিমেন্ট রেজিস্টিং ল্যাটারাল ফোর্স। আচ্ছা, হচ্ছে ইন প্ল্যান ডিসকন্টিনিউটি, আর আমরা হরিজন্টালে দেখছিলাম এটা হচ্ছে আমাদের আউট প্লেনের ডিসকন্টিনিউটি আর কি। তো এই জিনিসটা কি ছিল, আমার একই প্লেনে ছিল না। এই ধরনের শেয়ার ওয়াল যদি একই প্লেন না থাকে তাহলে এটা আউট অফ প্লেন। আর ইন প্লেনটা কি হবে দেখেন যে আপনার একই মানে জায়গাতে ধরেন আপনার সবগুলা ফ্লোরে শেয়ার ওয়াল আছে, নিচে নাই। আবার আপনি সবগুলা স্টোরির ভিতরে দুইটা দিয়ে রাখছেন, উপরে দেন নাই। তো যদি একই প্লেনে থাকে, একই প্লেন মানে কি একই লাইন বরাবর যদি এরকম ইরেগুলারিটি থাকে তখন সেটা হবে ভার্টিক্যাল ইন প্ল্যান ডিসকন্টিনিউটি বা ইরেগুলারিটি। আর আউট অফ প্ল্যান হচ্ছে একই লাইনে না, সরে মানে সরে থাকে তাহলে আউট অফ প্ল্যান ডিসকন্টিনিউটি, ওটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এরপরে হচ্ছে আমাদের ডিসকন্টিনিউটি ইন ক্যাপাসিটি উইক স্টোরি, মানে যদি ক্যাপাসিটি কোনো একটা স্টোরি কম থাকে, হ্যাঁ, স্ট্রেন যদি কম থাকে তাহলে আপনার কি হবে, ওই স্টোরিটা উইক স্টোরি হইতে পারে। তো একটা স্টোরি কখন উইক হবে, যখন আপনার তার একটা ল্যাটারাল স্ট্রেংথটা তার অন্য উপরে যে স্টোরি আছে তার স্ট্রেংথের থেকে 80% কম হবে, তখন তাহলে তা আপনার উইক স্টোরি হইতে পারে। আর এক্সট্রিম উইক স্টোরি কখন হবে, তখন কোন একটা স্টোরি ল্যাটারাল স্ট্রেংথ যদি তার উপরের স্টোরি থেকে যদি 65% কম থাকে তাহলে এটা হবে এক্সট্রিম উইক স্টোরি।